আমি হারুন আলাইহিস সালামকে বলছি নিয়ে আসতে, আমি একটু আগে আসলাম কি জন্য, যে লেতারওয়া, তুমি যেন খুশি হও, তোমার খুশির জন্য আমি তাড়াতাড়ি চলে আসছি। আল্লাহ বললেন না, তোমার জাতিকে আমি নতুন আরেকটা পরীক্ষা তারা লিপ্ত হয়েছে, আমি তাদেরকে আরেকটা পরীক্ষা দিয়েছি, আর সেটা হলো সামিরি তাদেরকে গোমরাহ করেছে। সামিরি ছিল একজন ভারতীয়, বলা হয়েছে ইতিহাসে যেটা ভারতীয়, গোবৎসের পূজার প্রতি তাদের আন্তরিকতা ছিল, যেটা এখনো দেখা যায়, গরুর প্রতি পূজা করা। সে ওই দেশে গিয়েছে, মুসা আলাইহিস সালামের প্রতি ঈমান এনেছে, কিন্তু ভিতর ভিতরে তার গোবৎসের যেই পূজা তার প্রতি সেটাই ছিল। সামিরি যেটা করেছে সেটা কোরআনে বর্ণনা এসেছে, যে সে যখন মুসা আলাইহিস সালামকে নদী পার হতে দেখেছে, জিবরাইল আলাইহিস সালাম যে ঘোড়ায় চড়ে এসেছিলেন, সেই ঘোড়ার পায়ের পা যেখানে পড়তো সেখানেই ওই মাটিগুলি জীবন্ত একটা রূপ ধারণ করত, জিবরাইল আলাইহিস সালামের ঘোড়ার পায়ের নিকট। সামিরি এটা দেখে সে সেখান থেকে এক মুষ্টি মাটি নিয়ে রাখল। এই মাটি রাখার পরে তার কাছে এটা সংরক্ষিত ছিল। মুসা যখন তুর পাহাড়ে চলে গেলেন, তখন ওই যে নদী পার হয়ে এই পারে চলে আসলেন, আসার আগে ফেরাউনের গোত্র থেকে বনি ইসরাঈলরা অলংকার ধার নিয়েছিল, যেটা আমাদের দেশে হয়, যে আমি একটু বেড়াতে যাব, খালা আপনার আংটিটা দেন, আপনার এই স্বর্ণের গয়নাটা একটু দেন, পরে এসে দিয়ে যাবো, এটা হয়। তো বনি ইসরাঈলরাও এটা করেছে এই কারণে যে তারা বলছে যে আমরা আগামীকাল বেড়াতে যাব অমুক জায়গায়, কৌশল অবলম্বন করেছে, তারা যেন বুঝতে না পারে যে বনি ইসরাঈল পালিয়ে যাচ্ছে, তার থেকে অলংকার ধার নিল। তখন যখন তাদের বাড়ি ঘরে বনি ফেরাউনের লোকজন দেখলো না, তখন ভাবলো যে না, তারা তো আমাদের থেকে ধার নিয়েছে, কোথায় হয়তো বেড়াতে গিয়েছে, কিন্তু এইখানে তারা চলে আসছে। কিন্তু ওই যে অলংকার গুলো নিয়ে আসছে, এই অলংকার গুলি বনি ইসরাঈলের লোকের কাছে ছিল, কিন্তু এগুলো তো আরেকজনের হক, এটা তো ব্যবহার করা যায় না। তখন হারুন আলাইহিস সালাম বললেন, তোমরা সবাই এক কাজ করো, এটাকে আমরা আগুনে নিক্ষেপ করে একত্র করে ফেলে তারপরে এটাকে আমরা সব এক জায়গায় রেখে দেব। এই ফাঁকে ওই সামিরি যে মাটি নিয়ে আসছিল জিবরাইল আলাইহিস সালামের ঘোড়ার পায়ের নিচ থেকে, সে এই মাটি ওই গলিত স্বর্ণের মধ্যে নিক্ষেপ করে দিল, আর ওইটার মধ্যেই মাটির কারণে জীবনী শক্তি আসলো। সেটি একটি গোবৎসের মানে বাছুরের আকৃতি ধারণ করলো, এবং তার ভিতরে হাম্বা শব্দটাও প্রকাশ পেল, জীবনী শক্তি আসলো। আর সামিরি তখন বনি ইসরাঈলকে বলল যে হাযা ইলাহুকুম ওয়া ইলাহু মূসা, এটা হলো তোমাদের আর তোমাদের মুসার ইলাহ। ফানাসি, মুসা আলাইহিস সালাম ভুলে গেছেন তোমাদেরকে বলতে, কারণ মুসা আলাইহিস সালাম এখানে নাই। মুসা আলাইহিস সালাম আছেন কোথায়? তুর পাহাড়ে। তারা এই ফাঁকে সামিরি এমন একটি ভঙ্গি তৈরি করে একটা গোবৎসকে মধ্যে জিবরাইল আলাইহিস সালামের পায়ের ঘোড়ার পায়ের যে মাটি সেখান থেকে এনে নিক্ষেপ সে সংরক্ষণ করেছিল। সেটা নিক্ষেপ করার কারণে ওই স্বর্ণের কাঠামোটা একটা বাছুরের আকৃতি ধারণ করলো, তার মধ্যে জীবনী শক্তি মতো কিছু ছিল। আর বললো এটাই তোমাদের ইলাহ, তোমরা এটার ইবাদত করো, এটা মুসার ইলাহ। কিন্তু মুসা আলাইহিস সালাম বলতে ভুলে গেছে। বনি ইসরাঈলের কিছু লোক সেই গোবৎস পূজায় লিপ্ত হয়ে গেল। মুসা আলাইহিস সালামকে আল্লাহ যখন জানালেন যে তোমার পিছনে তোমার এই উম্মত এই কাজ শুরু করেছে, হারুন আলাইহিস সালামকে এসে ধমক দিলেন মুসা আলাইহিস সালাম। হারুন সালামের দাড়িগুলি ধরলেন, দাড়ি ধরে টান দিলেন, মানে রাগান্বিত হয়ে। হারুন আলাইহিস সালাম বললেন, তুমি আমার দাড়ি ধরে টেনো না, আমার মাথাও ধরো না, আমি তাদেরকে নিষেধ করেছি, তারা আমাকে শুনেনি, এমনকি তারা আমাকে হত্যা করতে চেয়েছে। হারুন আলাইহিস সালাম একজন নবী, তিনি একজন নবী, তিনি বলছেন তারা আমাকে, আমি বাধা দেওয়ার কারণে আমাকে হত্যা করতে চেয়েছে। এই ছিল বনি ইসরাঈলের অবস্থা। তারপর আল্লাহ রাব্বুল আলামিন এটার জন্য কঠিন শাস্তি দিলেন। শাস্তিটা ছিল ওয়াইদ ক্বালা মূসা লিকাওমি
ইয়া কওমি ইন্নাকুম যালামতুম আনফুসাকুম বিত্তিখাযিল ইসলাম। সূরা বাকারার মধ্যে এসেছে, যখন মুসা আলাইহিস সালাম বললেন তোমরা কঠিন জুলুম করেছো গোবৎস পূজা করে, ফাতুবু ইলা বারিকুম, তোমরা আল্লাহর নিকট তওবা করো, ফাকতুলু আনফুসাকুম, আর নিজেদেরকে হত্যা করো। কঠিন একটা আযাব এসেছে গোবৎস পূজা করার কারণে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কঠিন একটা শাস্তি দিয়েছেন, সেটা কি ফাকতুলু আনফুসাকুম, নিজেদেরকে হত্যা করো। এই নিজেদেরকে হত্যা করার বর্ণনা দুটি এসেছে। একটা হলো একে অপরকে কাটতে থাকবে, আল্লাহর হুকুম না আসা পর্যন্ত, বন্ধ কর এটা না আসা পর্যন্ত। আরেকটা হলো সবাই তো মূর্তি পূজা লিপ্ত হয় নাই, যারা লিপ্ত হয়েছে তাদেরকে এক পাশে দাঁড় করিয়ে যারা মূর্তি পূজা করেনি তারা তাদেরকে হত্যা করবে। দুটি বর্ণনা এসেছে। এতে বলা হয়েছে ৭০,০০০ অপরাধীকে এভাবে হত্যা করা হয়েছে। তারপরে আল্লাহ তাদের তওবা কবুল করে নিলেন। এটা ছিল তাদের অতি কঠিন পরীক্ষা। এই ঘটনা গেল। তারপরে